হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। শ্রী শ্রী প্রভু চৈতন্য মহাপ্রভুর এই পদ এবং পুণ্যভূমিতে আমরা এসেছি। আমি নয়ন রায়, বার্ষিক সাংবাদিক সন্দীপ শেঠ। শান্তিপুর মানেই হচ্ছে ঐতিহ্য, ইতিহাস যা সমাদৃত করে। কিছু দূরে ভাগীরথীর পারে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। স্বভাবতই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সঙ্গে সঙ্গে এই ধরনের আওয়াজ হবেই, কারণ এতেই হচ্ছে মাহাত্ম্য, এতেই হচ্ছে প্রভুত্ব, এতেই হচ্ছে ভক্তিরস। তো স্বাভাবিকভাবে এই গান হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, জয় গোবিন্দ। এই অঞ্চল ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের ৭-এর দশকে অসমঞ্জ দে, তিনি কংগ্রেসে এক সময় অনেক বড় নেতা ছিলেন, তার রাজনৈতিক ইতিহাস সবাই জানেন। ফলে স্বভাবতই বিভিন্ন সময় কালের আবর্তের সঙ্গে সঙ্গে তা পরিস্থিতি পরিবর্তন হয়। এখানে বিধায়ক ছিলেন ৬বারের অজয় দে, কংগ্রেস ছিলেন, কংগ্রেসের থেকে তারপর তৃণমূল কংগ্রেস, তিনি নেই আজ, তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু তার বিভিন্ন কাজকর্ম শান্তিপুর এই শহরকে গুণমুগ্ধ করেছে এবং বিভিন্ন কাজকর্মের পরিপ্রেক্ষিতে। তাই চৈতন্য মহাপ্রভুর যে পদধূলি শান্তিপুরে, এখানে দূরে বাবলা রয়েছে, এখানে তাঁতের হাট রয়েছে, তাঁতিদের জীবন যন্ত্রণা আছে। কিন্তু এখানকার বর্তমানে যে বিধায়ক মাননীয় ব্রজ কিশোর গোস্বামী, আমার আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন, আপনি নির্বাচনে জিতে আসার পর তাঁতি এবং তাঁত শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখযোগ্য কি কি কাজ করেছে, প্রশ্নের জবাব মানুষ জানতে চাইছে। আপনি নিজেও খুব ধর্মপ্রাণ মানুষ এবং শাশ্বত সনাতন ধর্মের আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনাকে অন্তঃস্থল থেকে আমার প্রণাম রইল। কিন্তু প্রশ্ন থেকে যাবে, সংবাদ এবং সাংবাদিকতার ক্ষেত্রে যে কথাগুলো বারবার বলি, যেখানে পাওয়ারলুম এবং যে হ্যান্ডলুম, আগে ছিল সেই হাতে বোনা তাঁত, খটখট খটখট আওয়াজ হতো, তা কার্যত কালের বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে তা হারিয়ে গেছে। তারপরে এসছে পাওয়ারলুম এবং তারপরে সেগুলো আস্তে 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 করে যেন অবলুপ্তি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে জানেন তো? আসলে চৈতন্য মহাপ্রভু দেশে এসছি কথা মাঝে মধ্যে আটকে যাবে, কারণ তার যে লীলা ক্ষেত্র তো এখানে তো রয়েছে, বিভিন্নভাবে রয়েছে। কিন্তু এখানে গুজরাটের শাড়ি, গুজরাটের কাপড়, তো এখানকার যারা মজদুর যারা আছে, এখানকার যারা তাঁত শিল্পী আছে, তাদের জীবনের ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে এই গুজরাটের তাঁত তাদেরকে শেষ করেছে। এই যে ক্লাস্টার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন না যে এখানে ক্লাস্টার তৈরি হবে, ক্লাস্টার হবে। তো এখানকার যারা তন্তুবাহী, তাদের জীবন যন্ত্রণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কি ভূমিকা রয়েছে কথা সরকার বলতে পারবেন যে তারা কি অবস্থায় রয়েছেন। তাই ব্রজ কিশোর গোস্বামী, আপনি বিধায়ক, এবারে ২৬শে নির্বাচনে দল ঠিক করবে আপনার কি হবে। এখানে লঙ্কাপাড়ায় হাট আছে, বিরাট বড় হাট, হাতের হাট রয়েছে। এখানে ছোট এবং মাঝারি এখানকার শিল্পীরা রয়েছে এবং তারা কলাকুশলী, তারা বিভিন্নভাবে তৈরি করেন। তারা কীভাবে জীবনযাপন করছে খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এই তাঁত, এবং সেটা কি অবস্থা। এখানকার মেয়েরাও স্বাবলম্বী হয়েছে, এই শহরের মেয়েরাও তারা টোটো চালাচ্ছেন, তারা জীবন জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ বেঁচে থাকার ক্ষেত্রে যেটা দরকার, রুটি কাপড়া মাকান। আপনি খুব বড় পরিবার থেকে বিলং করেন, আপনার অনেক বড় ব্যাপার, আপনি ঠাকুর পরিবার থেকে বিলং করেন ব্রজবাবু, কিন্তু আপনি আমায় বলুন, এখানে যে সমস্ত ঐতিহাসিক স্থানগুলো আছে নিশ্চয়ই ডেভেলপমেন্ট করেছেন, কিন্তু কতটা করেছেন? এখানে কৃষকের সবজির এবং কৃষকের ধান এবং পাট, তার বাজার কি, সেই দাম তারা পেল কি না, প্রশ্ন হবে। এখানকার গ্রামের রাস্তাঘাট যেগুলো শান্তিপুরকে কেন্দ্র করে, সেগুলোর কি অবস্থা? শান্তিপুরে গঙ্গার ভাঙনের ক্ষেত্রে বলবেন কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ দেয় না, তাই হয় না।
কিন্তু আপনি কতবার বিধানসভায় প্রশ্ন করেছেন বোঝবাবু, এ প্রশ্ন রইল। তাই দাসপাড়া হোক, ওদিকে চৈতন্য ময়রাদের পাড়া হোক, ওদিকে কার্যত যে অঞ্চল আছে, এই প্রশ্ন থাকবেই এই নির্বাচনে, 26শে বিধানসভা নির্বাচনে। আপনি ভোট চাইতে আসবেন, খুব স্বাভাবিক। ভোট যখন চাইবেন, প্রশ্ন হবে না এখানকার শিক্ষা, এখানকার দীক্ষা, এখানকার সংস্কৃতি, এখানকার সৃষ্টি, যে সৃষ্টির কথা শ্রীপ্রভু চৈতন্য মহাপ্রভু তার কর্মকাণ্ডে বিভিন্ন সময় বলেছেন। তিনি বলেছেন না, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা তো এমনি বাজানো হয়নি, এর পিছনে তো মাহাত্ম্য আছে। এই প্রশ্নের উত্তর এখানকার বিধায়ক আপনাকে দিতেই হবে। মানুষ এখানে জানতে চায় রুটি কাপড়া মাকান। টোটো চালিয়ে জীবন ধারণ হয়তো সম্ভব নয়, একজন টোটো তারা চালায়, কত ইনকাম করে তার? প্রশ্ন হবে গোটা সোনাইমুড়ো দেবো নাকি শান্তিপুর? আপনার আগে 6বারের বিধায়ক ছিল অজয় দে, আরও ইতিহাসে যেতে পারি আমি, অসমঞ্জ দে যেতে পারি আমি, বিবেকানন্দ মুখার্জি যেতে পারি। এই অতল বিস্মিত স্রোতে বা কখনো কখনো হারিয়ে যাচ্ছে বিভিন্নভাবে এখানকার শিল্প কলাগুলো, এখানকার শান্তিপুরের ইতিহাস, শান্তিপুরের যে এবং যে মোগল সাম্রাজ্যের ইতিহাস, সেগুলোর কি অবস্থা, এবং জীবন বোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে তাঁত শিল্প যখন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই সেখানে শুধু ভজন করলে পেট ভরবে না। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো বলেনি শুধু ভজন করো, শুধু কীর্তন করো। কীর্তনে সবসময় কি পেট ভরে? নিশ্চয়ই ভরে না। তাই মন্দির মসজিদ এ বাইনারি ঘুমানোর চেষ্টা করছেন এখানকার ভারতীয় জনতা পার্টি, চেষ্টা করছেন এখানকার তৃণমূল কংগ্রেস, চেষ্টা করছেন। তাই ধর্মের বাইনারি ঘুমানোর চেষ্টা হচ্ছে। ধর্ম এখানে গুরুত্বপূর্ণ নাকি মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে রুটি কাপড়া মাকান গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর এখানকার বিধায়ক, আপনি এখনো বিধায়ক ব্রজকিশোর গোস্বামী মহোদয়, আপনি জবাবটা দেবেন। বিধানসভায় আপনি কি প্রশ্ন করেছেন, এই উত্তর আপনি দেবেন। যদি আপনি আমাকে সাক্ষাৎকার দেন, এই শান্তিপুরের মাটি আমি জানি, শান্তিপুরের মাটি আমি খুব পরিচিত। আপনি ঠাকুর পরিবার থেকে বিলং করেন। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু এই জবাব এই জবাব এখানকার যিনি বিধায়ক তিনি দেবেন, আমি দেবো না। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ। এবং হচ্ছে রে, পথ যেতে যেতে, পথ চলতে চলতে অনেক কথা হবে, অনেক দৃশ্য দেখাবো, পিছনে গাড়ি আছে দেখে নেবেন আপনি। কারণ হচ্ছে রে, আমরা মনে করি যে এই হচ্ছে রে আওয়াজ জীবনকে দেখবেন সমৃদ্ধ করবে। বলে আপনাদের ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগবে। দেখবেন এরকম করে আসবে সব, এখানকার নেতারা আসবেন, ভোট চাইতে আসবেন, বলবেন ভোট দাও, বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, শান্তিপুর, জেলা নদিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। আর দেশটার নাম কি জানেন তো? ভারতবর্ষ। নমস্কার।